বাওয়ালি ও পর্যটকরা প্রবেশ করতে পারছেন সুন্দরবনে। সাতক্ষীরার মুন্সিগঞ্জ ফরেস্ট ঘাট থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, ফরেস্ট ঘাটে জেলে ও বাওয়ালিদের কেমন উপস্থিতি দেখছেন, আর পর্যটকদের ভিড় কেমন? শাম্মী, গতকাল রাত থেকেই কিন্তু যারা এখানকার জেলে বাওয়ালি রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং ভোরবেলায় যখন সকাল থেকে পাস যে অনুমতিপত্র যায় বন বিভাগ থেকে, সেটি দেওয়ার পরপরই কিন্তু যারা মূলত বনজীবী তারা কিন্তু এই নদীতে যখন ভাটা শুরু হয়, ভাটা শুরুর সাথে সাথে কিন্তু তারা বনের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং তারা সুন্দরবনের মধ্যে তারা জীবে কাঁকড়া শিকার করেন, যারা কেউ মাছ শিকার করেন, তারা কিন্তু সেগুলো শুরু করেছেন ইতিমধ্যে। একই সাথে এখানকার তারা ৩ মাসের যে অপেক্ষা ছিল, তাদের দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অপেক্ষা শেষে কিন্তু তারা কিন্তু সুন্দরবনে প্রবেশ করায় এখানকার তাদের যে পরিবার তারাও কিন্তু অনেকটা হাসি খুশি অবস্থায় রয়েছে। আমরা তাদের পরিবারের কয়েকজনের সাথে কথাও বলেছি। একই সাথে এখানকার যারা পর্যটক রয়েছেন, যারা সুন্দরবনের অভ্যন্তরে পর্যটন যারা আসেন পর্যটনের জন্য, তারা কিন্তু সুন্দরবনে যাচ্ছেন। আমার পিছনেই একটি ট্রলার ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা কিছুক্ষণ পরে কলাগাছিয়া যে ইকো ট্যুরিজম সেন্টার রয়েছে সেখানে তারা যাবেন। একই সাথে 3 দিনের জন্য কিন্তু সুন্দরবনে যারা যাবেন তাদের কিন্তু তাদের যে বুকিং, এখানে যে ট্রলারগুলো রয়েছে তারা 3 দিনের জন্য যে বুকিংগুলো নেয় সেটিও ইতিমধ্যে তারা বুকিং নিতে শুরু করেছেন। এবং আজকে যেহেতু প্রথম দিনের মতো পাস পারমিট দেওয়া শুরু হয়েছে, এটি ছুটির দিন যখন হবে তখন কিন্তু এই সংখ্যাটি আরো বাড়বে এবং সীমিত সংখ্যক পর্যটক আজকে সুন্দরবনে যাচ্ছেন। এছাড়া এখানকার কলাগাছিয়া, দোবেকি, এই যে দুটি ইকো ট্যুরিজম সেন্টার রয়েছে সুন্দরবনের অভ্যন্তরে, সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং এখানে মোট 2টি ঘাট রয়েছে, একটি হচ্ছে বুড়িগোয়ালিনী ঘাট এবং মুন্সিগঞ্জ ঘাট। 2টি ঘাট দিয়েই কিন্তু পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করে থাকেন। অন্যান্য ঘাট দিয়েও কিন্তু সীমিত সংখ্যক পর্যটকরা সুন্দরবনে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে পর্যটকরা আসার মধ্য দিয়ে 3 মাসের যে অপেক্ষা ছিল, এখানকার যারা এই টুরিস্ট সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের 3 মাস ব্যবসা বাণিজ্যে তাদের ঘাটতি ছিল, সেই ঘাটতিটি তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ 3 মাসে যে এখানে 4 শতাধিক তারা কর্মচারী রয়েছে, যারা 100 অধিক যে ট্রলার রয়েছে এই ঘাটে, এই ট্রলারের কর্মচারী তারা কিন্তু এখানে বসেছিলেন এবং তাদের যে ঘাটতিতে ছিল সেটি তারা পূরণ করার চেষ্টা করবেন। একই সাথে বনজীবী যারা রয়েছেন তারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তারা বলছেন যে 3 মাস তারা বসে বসে ছিলেন, যে কারণে তাদের কিন্তু জীবন জীবিকার উপর একটি প্রভাব তাদের পড়ে। সেই প্রভাবের কারণে তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তো আজ নতুন করে যেহেতু আবারও পাস পারমিট দেওয়া শুরু হয়েছে, তারা বনের অভ্যন্তরে তাদের জীবিকা শুরু করেছেন, তারা অনেকটা আনন্দিত। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার সুন্দরবন এলাকা থেকে সবশেষ তথ্য।